السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ووسيلتنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. الصلاة على النبي والسلام على الرسول
الشفيع الأبطحي ومحمد عربي حبه يجل الصدى ويدل على الهدى فله روحي فداء ثم أمي وأبي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী রিফাতুল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের শ্রদ্ধাভাজন সদরে মুহতারম মুর্শিদুল আল মুকাররম শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির লক্ষ্যে জিগর কিছুক্ষণ আগে যিনি আমরা দোয়া দিয়ে এই মহফিলটাকে গেছেন আজ মধ্যকার মহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি সহ দিগর উলামা ইকরাম, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, আমার অতি স্নেহের ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালের আমার পর্দানিশী মা ও বোনেরা, রব্বুল আলামিনের বড় দয়া আজকের এই দিন, এই রাত আমরা কোরআন শরীফের বাগানোর কিছু সংখ্যক বুলবুলি হল যারার মর্যাদা কোরআন শরীফের তিলমিজ হওয়ার কারণে, ছাত্র হওয়ার কারণে, কোরআন শরীফের বাগানো এরার নাম ঢুকার কারণে এরার মর্যাদার সম্মান যে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এই সম্মানিত ব্যক্তি হলর খান্দার, এই বালা মানুষ হলর খান্দার, যারা নবিয়ে বালা মানুষ হয়েছে, নবিয়ে পিতা হয়েছিল বালা মানুষ হয়েছে, এরার খান্দাত আমরা আজকুর এই কোনে শীতর মাঝে আইতাম পারছি, বইতাম পারছি, কথা কইতাম পারলাম, শুনতাম পারলাম। এর লাগে পয়লা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, জুড়ে সরে হোক আলহামদুলিল্লাহ। বড় মুবারক এক চান, মুবারক এক মহিনা, যে মহিনার চাঁদ উদিত হওয়ার বাদেও নবিয়ে দোয়া করছেন, আমরা রে উঠাইয়া দিছেন, আমরা দোয়া করতাম। আপনারা আমার লগে পড়ুক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস উদিত হয়ে গেছে, আস্তে আস্তে আমরা তাকে বিদায় নেওয়ার পথে। নবিয়ে রজব মাস ও শাবান মাসের বরকত আল্লাহর কাছে কামনা করছেন। আর রমজান শরীফ জীবন
লাগ হওয়াই দেওয়ার লাগে, অর্থাৎ রমজান শরীফের আগে যাতে আর আমরা মুখটা না হয় এর লাগি আল্লাহর দরবারও করিয়ার আমরা রে করতাম ওখানিকেই আছে। আল্লাহ আমরা রে সামনের মুবারক রমজান শরীফ পর্যন্ত প্রত্যেকের হায়াত দান করে জুড়ে হুকাম। রজব মাস, এই মাসও রমজান শরীফের প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দিন। আল্লাহর মকবুল বন্দা দ্বারা এখন তাকেও রমজান মাসও যা যা করা লাগবো আস্তে আস্তে অভ্যাসের মাঝে এই জিনিসগুলো আনিলেন। একটু বেশি হরি নফল রোজা রাখা, সেহরি খাওয়া, তিলাওয়াত করা, কারণ রমজান মাস হইল কি কোরআন শরীফের মাস। রমজান মাস কোরআন শরীফের, এই মাস দামি হইছে কোরআন শরীফের কারণে। কোরআন শরীফ ও মাসের এক রাইত নাযিল হইছে, রাইতটার নাম হইল কি লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কোরআন শরীফ কদরের রাত নাযিল হইছে। এর বাদে আল্লাহ আবার প্রশ্ন কররা, কোরআন শরীফ যেখানে প্রশ্ন করিয়া কোনো কথা কোয়া হয়েছে এটা বক্তব্যের গুরুত্ব বুঝানির লাগে। কদর কিতা আল্লাহ এবার জবাব দিরা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা রাত উত্তম হইল কি 1000 মাস তাকিও। অর্থাৎ কদরের রাত একবার সুবহানাল্লাহ কইলে আল্লাহর বান্দায় 1000 মাস একাধারে সুবহানাল্লাহ পড়ার সওয়াব পাইবা। এত দামি রাত রইল একমাত্র কোরআন শরীফ নাযিল হওয়ার কারণে। তাইলে কোরআন শরীফ তো আরো দামি। কোরআন শরীফ যে রাত নাযিল হইছে, এই রাতটা যদি 1000 মাসের চাইতে উত্তম হয়, আল্লাহ যারারে কোরআন শরীফের খাদিম বানাই লাইছে এরার মর্যাদা আল্লাহর কাছে কতখান, এরার ইজ্জত কতখান একটু চিন্তা করলে পাইলি বা নিজের বিবেকের প্রশ্ন করে যে কোরআন শরীফ যে রাত নাযিল হইল রাতটা যদি 1000 মাসটা কি উত্তম হয়, তে যারারে আল্লাহ কোরআন শরীফের তিলাওয়াত করার, তিলাওয়াত শোনার, তিলাওয়াত করিয়া দেওয়ার সুযোগ করিয়া দেওয়ার, যারা এই বাগানোর খাদিম আল্লাহ বানাই লাইছে, আল্লাহর গেছে এরার মর্যাদা ইজ্জত বাড়ি গেছে। এরার ইজ্জত আল্লাহ গেছে। ইজ্জত খারাপ। আমরা যে ইজ্জত মনে করি যে চেয়ারম্যান হয়ে গেলে মনে হয় ইজ্জত, এমপি হয়ে গেলে ইজ্জত, এটাও ইজ্জত, ঠিক আছে, কিন্তু এই ইজ্জতটা ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? ক্ষণস্থায়ী। কিছুদিন আছে, কিছুদিন বাদে আবার বেইজ্জত হইতেও সময় যায় না। কিন্তু তিনটা ইজ্জত আল্লাহ কইছেন এটা দুনিয়া তো থাকে, কিয়ামতের দিনও থাকবো, হাসরের মাঠও থাকবো। হুকা সুবহানাল্লাহ। কবরের জিন্দেগিত গেলেও এই 3 ধরনের ইজ্জতটা যায় না। ইজ্জত কার কার? পয়লা ইজ্জত হইল কি আল্লাহর। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর ইজ্জত ইগো বিলীন হওয়ার নাই। 2 নম্বর ইজ্জত হইল কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়া যদি নবীর ইজ্জত গাটানির চিন্তা করে, আল্লাহ নিজে তার নবীর ইজ্জতের তুলিয়া রাখি দিছে। আল্লাহ নিজে কইছে ওয়া রাফা'না লাকা যিকরাক। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তুলিয়া রাখি দিছে। এটা সারা পৃথিবী মিলিয়াও নবীর ইজ্জত কমাইতে চাইলে কমানি সম্ভব না। চেষ্টা করা হইতে আছে। ইহুদি নাসারা হলে টাকা পয়সা দি মাদ্রাসা বানাইয়া, আলিম বানাইয়া নবীর ইজ্জত কিভাবে কমানি যায়
এই ধরনের আদিমহল সমাজ ও বিশ্বব্যাপিয়া ছাড়ছে, কিন্তু আজ পর্যন্ত এই ধরনের ইহুদি দ্বারা পরিচালিত কোন আলিমে আজান আর কানয়া করি বানাইতে পারছেন না পারছেন চাহ। তাইলে আমার আল্লাহ তার নবীর নাম আজানও রাখি দিছে। সুতরাং ইজ্জত কেউ কমাইতে পারত নাই। দুনিয়া তো থাকব, হাসরের মাঠেও নবীর ইজ্জত থাকব। 3 নম্বর ইজ্জত হইল কি মুমিন হলর ইমানদার যারা, আল্লাহ ওয়ালা মানুষ যারা, এরার ইজ্জতটাও আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়া তো রাখি দিছে, কবরও রাখবো, হাসরের মাঠও রাখবো। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিন। মুনাফিক যারা, নেফাকি যারা অন্তর আছে, মুনাফিক আবার কাফির হলোর মাঝে হয় না। কাফির তো কাফির, মুশরিকর মাঝে মুনাফিক হয় না, মুসলমানের মাঝেই মুনাফিক হয়। মুনাফিক যারা, এরা আল্লাহ দুনিয়ায় তো বেইজ্জত করায়, কবরও বেইজ্জত হিসাবে রাখবো, হাসরের মাঠও এরা বেইজ্জত হইব। আর ইমানদার যারা, এরারে আল্লাহ দুনিয়া তো ইজ্জত দিয়া রাখবো, কবরও এরা ইজ্জত ওয়ালা হইবা, হাসরের মাঠও আল্লাহ এরার ইজ্জত রাখবো। সুবহানাল্লাহ। এই যে এখন আপনি ইজ্জত পাইতে গিয়ে এই ইজ্জতওয়ালা অকলর লগে যদি আপনি সম্পর্ক লাগাইতে পারেন, আপনিও দুনিয়াত ইজ্জতি হয়ে যাইবা, হাসরের মাঠও ইজ্জতি থাকবা। ঘুরে হোক ইজ্জতওয়ালা অকলর লগে থাকলে ইজ্জত হয়ে যায়। কোরআন শরীফর যে কাপড় দি গুরু হইন, এই কাপড়ের নাম কিতা হইন চাব, বস্তনি হইন না। এটা যখন দোকানদারের দোকানও থাকে, তখন হে আপনারে যেদিন কিনাত গেছ ইটা মারি সারছে, ঠিক না নি? পান্ডিলটা পাও লাগে, রাতও লাগে, কোনো অসুবিধা নাই, কেউ কোনটা হয় না। হে পাওয়ার তলে লইয়া বইছেও, বলা নানি। কিন্তু এই কাপড়টা যখন বস্তনি বনিয়া কোরআন শরীফর গাত লাগি যায়, ই খাফলরে মানুষে ইজ্জত করে, ইটারে আর বেজ্জতি করে না, ইটারে পাও লাগায় না, ইটারে চুমা দেয়। সুবহানাল্লাহ। কোরআন শরীফর গোত্র লাগিয়া এগুলি ইজ্জত বাড়ি গেছে। এইভাবে আল্লাহওয়ালা মানুষের লগে আল্লাহর সংস্পর্শে যে জিনিসগুলা আইছে, এই জিনিসগুলার লগে যখন আপনি সম্পর্ক লাগাই দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে দুনিয়াতে ইজ্জতি করি লাইব, হাসরের মাঠও ইজ্জতওয়ালা হিসাবে আপনি উঠবা। সুবহানাল্লাহ। হাসরের মাঠও ও যে হাবিচ্ছা ফুয়াইন যারা ফোররা হাবিচ্ছা বইরা, এরার মর্যাদা কত পান? ওনারারই মর্যাদা হইল কি আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের মাঠও বামুল হাফিজ যারা হইবা, এরারে ওনারারই একটা ইজ্জত দিব যে হে আমার হাফিজ বন্দা, তোমার বংশ বুনিয়াদ থাকি এমন 10 জন মানুষে তুমি সুপারিশ করিয়া দুজক থাকি বেহেস্ত নিতায় পারবাই, তোমার এই ক্ষমতা আমি দিয়া দিলাম। তুমি চাইলে তোমার বংশ থাকি 10 জন মানুষে দুজক থাকি বেহেস্ত লইয়া যাও। 10 জন মানুষের দিন যারা চিরস্থায়ী দুজক হয়ে গেছে, হাফিজ সাহেব লইয়া যাইতে পারবে, এবং এরা তিলাওয়াত করি করি। কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে রমজানের দাম বাড়ছে, আর এই রমজানের রোজা রাখলে রোজাদার হলোর ইজ্জত আল্লাহ বাড়াই দে। রোজাদারের ইজ্জত আল্লাহ বাড়াই দে। দুনিয়াত রোজাদারের ইজ্জত নাই মনে করে।
আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার তাকতে রোজাদারের ইজ্জত রে তো বাড়াইয়া রাখছে। দিনের শেষ ভাগে রোজাদারের মুখর গন্ধ হয়ে যায়, আনা হাওয়ায় একটু গন্ধ বাবায় মানে আল্লাহ কয় আমার রোজাদার বন্দার মুখর গন্ধটা আমার কাছে মেষ কাম্বরের চাইতেও গ্রান সুগ্রান। জুড়ে হোক সুবহানাল্লাহ। হাসরের মাঠ এক গুরো মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে খাওয়াইবা। দুনিয়ার সমস্ত মানুষ সকল যে সময় চিন্তা থাকবা, এক গুরো মানুষরে আল্লাহ আপ্যায়ন করাইবা, হেরা দিখাইবা বলে এরা খারাবা। আমরা অন্য চিন্তা করি মরিয়ার কিতাটাই গীতা হইব, আর এরা দেখি কিতাত নিকান্ডা খায়। তখন আল্লাহর পক্ষ থাকি আহ্বান করিয়া কইবারে ও আল্লাহর বন্দা বান্দি হল রমজান শরীফ এরা যখন বুকা ফাঁকা তাকিয়া আল্লাহরে খুশি করার লাগে শ্যাম সাধনা করছে, তোমরা এই সময় পেট পরি খাইছলাই, আজকে তোমরা রে উপাস রাখিয়া আল্লাহ নিজে তার রোজাদার বান্দারে মেহমানদারি করে রাখুক। সুবহানাল্লাহ। আরো ইজ্জত দেখতা নি দেখো, রোজাটা খালি আমরা উপরে ফোর্স আসিল না, আগর নবীর উম্মত হলোর রোজা আসি আল্লাহ নিজে করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই ইমানদার হল কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজারে ফরজ করিয়া দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী হলোর উপরেও যেভাবে ফরজ আছে। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, পরেজগার হইতে পারো, বাস বিচার করে চলতে পারো, ন্যায় অন্যায় তমিজ করতে পারো। জুড়ে হোক সুবহানাল্লাহ। রোজাদার হওয়ার বাদেও যদি রোজাদার বন্দায় ন্যায় অন্যায় বুঝে না, সত্য মিথ্যা বুঝে না, ন্যায় কথা মাথে না, সত্যরে প্রকাশ করে না, রোজায় কাম দিল না। কারণ আল্লাহর উদ্দেশ্য হইল কি লাআল্লাকুম তাত্তাকুন, আপনারে ফরেজগার বানাইতা, মুত্তাকি বানাইতা, বাস বিচার করনেওয়ালা বানাইতা, সত্য মিথ্যার পার্থক্য করনেওয়ালা বানাইতা। ওগুলা বুঝবার লাগে আপনার রোজা। তো আগর নবীর উম্মত হলে রোজা রাখতা, কিন্তু দিনের বেলা এরা মাতলে এরা রোজা ভাঙ্গি যাইত, মাতলে রোজা শেষ, মাতলে রোজা শেষ। আখেরি জওয়ানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে এই রোজাদার হলে আল্লাহ মাতার হুকুম করিয়া দিলেই এরা মাতলে রোজা ভাঙ্গে না। কেনে বলে এই মাস কোরআন শরীফের মাস, এই কোরআন শরীফের মাস ও কোরআন শরীফ তিলাওয়াত করিয়া বন্দা আল্লাহর খান্দা বেড়ে যাইত, আল্লাহর বন্দার মাঝখানো পর্দা থাকতো না। এর কারণে আল্লাহ এই নবীর উম্মত রে রোজা মাস দিন মাতবার সুযোগ করিয়া দিলেইল। কত দাম আমার কথাটা আছে যে ইজ্জতওয়ালা জিনিসের খান্দাত গেলে আপনার ইজ্জত বাড়ি যায়। আপনি কোরআন শরীফের লগে সম্পর্ক লাগাইতাম, আপনার সম্পদ দ্বারা, আপনার জান দ্বারা, আপনার মন দ্বারা, আপনার সম্পদও নাই, জান ওইটা বলা নাই, কোনটা কথা না, আপনার মনটা কোরআন শরীফের এই বাগানের প্রতি খুলিয়া দিলাউকা। আপনি প্রতিটা দিন একবার আইয়াও বাচ্চা গুন্তর মুখা কত সময় সাইয়া বইলুকা। আপনার আল্লাহ আপনারে ওলা মায়া করিলেইব, ইকানটা কি যাওয়ার আগে ঘোষণা দিলাই তো ভারে রে বন্দা, আমার কালামর বাগানর এই খসি খাসা বুলবুলিও ফ্লোরে তুই মহব্বত করিলাইছ, আমি আল্লাহ তোরে দুনিয়া আখিরাতে মহব্বত করিয়া রাখমু। আমরা ও জিনিসটা তো করা সম্ভব নয়, এখানটা সম্ভব নয় না। কোনটা আপনি পারেন, আপনার সম্পদ নাই, আপনার জানোর অবস্থাও বলা নাই যে কোনো এক কাম করিয়াও আপনি শরীক হইতা, এটাও পারেন না।
ও বাচ্চা কিন্তু রে এক নজর চোখ দি দেখলে ও আল্লাহ আপনারে মায়া করতে পারেন না। নবিয়ে দুয়া শিকাইয়া দেন, নবিয়ে দুয়া শিকাইয়া দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। হে আল্লাহ, তোমার ভালোবাসা আমার অন্তরে দাও, তোমার মহব্বত দিয়া আমার দিলরে ভরপুর করি দাও। আর এমন মানুষ সকলের মহব্বত আমার দিল ডালি দাও যারারে তুমি আল্লাহ মহব্বত করো এবং তারা তোমারে মহব্বত করেন। হৌকা সুবহানাল্লাহ। নবিয়ে দুআই কইয়া দিলা, তোমরা দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আর এমন আমল করার তৌফিক আল্লাহ আমারে দাও যে আমলে তোমার ভালোবাসা তোমারে পৌঁছাই দে। জোরে হোক সুবহানাল্লাহ। যে আমলে তোমার ভালোবাসা পৌঁছাই দে। আল্লাহর ভালোবাসা সারা জিন্দগির আমলে নাও পৌঁছাইতে পারে, আর একটা দিনের খোলা মনর আল্লাহর প্রেম আর মহব্বতে বিভোর হইয়া বন্দায় একটা দিন সেজদা দিয়া হইছে সুবহান রাব্বিয়াল আ'লা। এই একটাবার সুবহান রাব্বিয়াল আ'লা কোয়াটা আল্লাহর ভালোবাসার দোকান লাগি তার জীবনের লাগি একটা দলিল হই যাইব। সুতরাং আমরা চেষ্টা করি আল্লাহর ভালোবাসার জিনিস সকলের ভালোবাসতাম, যে জিনিসগুলা দেখলে আল্লাহর কথা মনে হয়, যারা দিকে চাইলে, যারা চেহারা মুখা চাইলে আপনার আল্লাহর কথা মনে হয়। ইটা মানুষরে যদি এই জিনিসগুলারে যদি আপনি তাজিম করেন, সম্মান করেন, ওঠো আপনার দিলর তাকওয়ারে আল্লাহ বাড়াইয়া দিলাইব। আল্লাহ নিজে করে ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। তোমার দিলর কলবর তাকওয়া বাড়ি দেব। আল্লাহর শাইর যেগুলা, চিহ্ন যেগুলা, যে তারে দেখলে আল্লাহর কথা মনেই যায়, ও জিনিসগুলারে তুমি ইজ্জত করো, সম্মান করো। কোরআন শরীফরে তুমি ইজ্জত করো, মসজিদরে ইজ্জত করো, মাদ্রাসারে ইজ্জত করো, টুপি দাড়িরে ইজ্জত করো। তুমি তোমারে আল্লাহ তোমার দিলর তাকওয়ারে ফরেজগারিরে বাড়াইয়া দিলেই বুঝলে হোক সুবহানাল্লাহ। আর আল্লাহওয়ালা মানুষের মহব্বত তোমার দিল ঢুকি দিব তুমি যদি ইটা জিনিস সকলরে ইজ্জত করো। আল্লাহ আমরা রে তৌফিক দুক। আমরা বড় একটা বেবুলার মাঝে আছি, আমরা কিতা হরিয়ার আমরা নিজেও হইতাম পারাম। আচ্ছা, একটা জিনিস আপনারা স্বীকার করবানি, এখন কু আমরা এখানে বহুত আছি জানি যে ইনো অবশ্য না থাকতে পারেন। শুক্রবার কোন মাদি আমরা গাঁত আছেন না, আপনারা গাঁত আসেন। এক শুক্রবার থাকি আরো শুক্রবার আইতে আইতে আগে বাক্কা সময় যাইত। এখন আস্থা লাগে যে ও 2-3 দিন আগে জুম্মা নামাজ বললাম, আজ আবার জুম্মা দিতে না বলা নানি কমিয়ে আইছে। হ্যাঁ, খারাপ খারাপ আর কি আর জমানা আখের যাচ্ছে, কিয়ামতের লাগি প্রস্তুতি নৌকাবি, প্রস্তুতি নৌকা। এখন মানুষ আগেও মরছই, এখনো মরুন। তা আগে মরতে বাচ্চা চাকরি দিয়া মানুষ মরতা, বহুত মানুষের দেখিয়া উঠিয়া, বহুত দোয়া করিয়া, দোয়া দিয়া, বহুতের কাছে দোয়া লইয়া মরতা পারতা। এগুলা ও বাজারও বালা আপনা ছুটিয়া পড়তা কি হয় খাম শেষ বলা নানি। সুতরাং সাবধান হওয়ার দরকার, সাবধান হওয়ার দরকার। আমরা বড় বেগা ফিলো আছি, আপনি মনে করেন দুনিয়ারে খাই দিবা না, দুনিয়ায়ও আপনারে খাইবে। লিল্লাহুম্মা মালিকাল মুলক। নবীরে আল্লাহ কইগান, এ আমার নবী আপনি কইয়া দুকা আল্লাহুম্মা মালিকাল মুলক, এই সমগ্র মুলকিয়তর মালিক আমি আল্লাহ। দূরে হোক সুবহানাল্লাহ। আপনার মালিক কে? আপনার যে বাচ্চা কাচ্চা আল্লাহ দিছেন,
আপনার সম্পদ সব কিছুর মালিক আল্লাহ। সুতরাং আপনার আমার বলতে কোনো জিনিস আপনার মাঝে নাই। যদি আপনি ইমানদার হইন, যদি আপনি মুমিন হইন, তাইলে আপনার কোনটা নাই। সব কিছুই যার উপরে আপনি ইমান আনছেন সেই আল্লাহর। আপনারও তো বড়াই দিতে আপনি চেষ্টা করুকা যে আপনি খবর দেওয়ার বাদে যেন আপনার আমলের খাতাটা বন্ধ না হয়। চেষ্টা করুন, এইটা আবার কিলার চেষ্টা করা যায়, চেষ্টা করতে পারবা। তিন জিনিস করলে কবর দেওয়ার বাদেও আপনার আমলের খাতা বন্ধ হইতো নাই। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা। তিনটা জিনিস বাদে আর দুনিয়ার যেটাও করেন না কেন আপনার আমলের খাতা বন্ধ হয়ে যাইব। কিন্তু দুনিয়ার তিনটা কাম করিয়া যাইতে পারলে আপনার আমলের খাতা বন্ধ হইত নাই। এক নম্বর হইল কি সাদাকাতুন জারিয়া, এমন সদকা যে সদকার আমল জারি আছে, কার্যকারিতা জারি আছে। এই সদকার খাম যতদিন থাকবো একটাই আপনি রিফাতপুর মাদ্রাসা মসজিদ দিছেন, যতদিনই মসজিদ মাদ্রাসা কায়েম থাকবো, আশা করা যায় কিয়ামত পর্যন্ত থাকবো না নিচাবো। হ্যাঁ, সেও আর একটু বানতে পারবো নি, একজন মুসলমান থাকতে বানতে পারবো নি, পারতো না। সুতরাং কিয়ামত পর্যন্ত আপনি কবর দেওয়ার বাদেও হিসাব অনুযায়ী এক ইটোর সওয়াব আপনার আমলের খাতার যাওয়া বন্ধ হবে না। ওই এক নম্বর কাম যদি করিয়া যাইতে পারে। দুই নম্বর হইল কি ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি রাখিয়া যায় আর আপনি মারা যাওয়ার বাদে আপনার সন্তানে যদি চোখের এক ফুটা পানি ছাড়িয়া রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়ো কামাল হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা আল্লাহ কইয়া দিছে, আল্লাহ কইয়া দিছেন তোমরা আমার কাছে তোমরা মা বাপর লাগিয়েও কথা হইয়া দোয়া করো। কিতা বলে, হে আল্লাহ আমার মাই বাবারে ওলা খান মায়া করো, জেলা খান ছোটবেলা তারাও আমরা রে মায়া করি লালন পালন করছিলা। দোয়াটা শিকাই দেওয়া হার কিতার লাগি দিছে নিকাইয়া, এটা কবুল না করার লাগি মনে কর না। আওলাদ গুনাহগার হতে পারে, আওলাদ জালিম হতে পারে। আওলাদে যখন মা বাবার লাগি দোয়া করে আল্লাহ এই দোয়াটারে খালি ফিরাইয়া দেয় না। একটা বাবা যত বড় জালিম হয় না কেনে, যত বড় খোদার নাফরমান হয় না কেনে, বাবা মা বাবা যখন আওলাদর লাগি দোয়া করে আল্লাহ এই দোয়াটারেও খালি ফিরাইয়া দেয় না। এই দুই দোয়া ফিরে না। আর মজলুমর দোয়া আল্লাহর দরবারটাই ফিরে না। সের উপরে আপনি অহেতুক জুলুম করছেন, বল কাটাইছেন, তার ক্ষতি করছেন, ইগে যদি একবার চাইলাই আসমান মুখা আল্লাহ এগুলো ফিরাইয়া দেয় না। আপনার শেষ, আপনার দুনিয়াও ধ্বংস করলেইছে। এখন তিন নম্বর হইল গিয়া আউ ইলমুন ইয়ানতাফাউ বিহি, উপকারী বিদ্যা যদি আপনি অর্জন করেন, আপনার বিদ্যা অর্জনের বাদে যদি আরো কিছু মানুষ লেখাপড়া করাইয়া তুইয়া দেন, এরা যদি আরো কিছু পড়াইন, এরা যদি আরো কিছু পড়াইন, এইভাবে এই সিলসিলা যতদিন জারি থাকবো আপনি মারা যাবার বাদেও আপনার আমল নামাত নেকি যাওয়া বন্ধ হবে না। এই তিনটা জিনিস করিয়া যদি আপনি যাইতে পারেন তাইলে নিঃস্ব কবর যাওয়ার বাদেও হাসরের মাঠও আপনি এখন বড় দনি হইয়া উঠবা। ধরে হোক সুবহান। তো আমার খাম যেটা আপনারা তো আর ইনো হলেও আমার চিন্তা মনে না, কেউ আর চিন্তা কেউ আছেন
আমার মূল খাম হইল আওয়া, আমি খুবই অসুস্থ। মূল খাম হইল কি যে কোনো আইসি মাদ্রাসার কিতা কিতা দরকার ওটা আগে দেখে লিখতাম। সালে আহমদ সাহেব স্পেন প্রবাসী, আগামী মাহফিলের লাগি তাই 10,000 টাকা দিবা। এটা আওয়াজ হইতো না, হ্যাঁ জিও জিও নামে নামে মিলাইয়া দিলে আমাকে বুঝতাম না। ইটা হয়তো নাই, আপনারা আমার লগে সুর বুঝিয়া কাম করা লাগবে, টেকার হিসাবে সুর দেওয়া লাগবে, ঠিক না? বাজারও যে মাস 10 টাকা, এগুলো 500 টাকায় আপনি কিনবেন না। আর 500 টাকা দেখু এগুলো 10 টাকা দাম করলে ইনো আর হারা থাকতে পারবেন ওলা কিনছে। আল্লাহ দেখতে চায় আপনি তার কোরআন শরীফের বাগানও আরো করে দান করছে, আপনি কতখান খুশি, আপনি কতখান খুশি। আপনি যত খুশি যে মনটা কি হইবা ও হেই দান করিয়া যতখান আপনি সমান অতখানোর সওয়াবের অংশীদার হইবা। দূরে হোক সুবহান, সমান সওয়াব। হেই শুনলে এগুলা হইতে পারেন তো আমার গুণ মনে কমে দিব না, আমার আল্লাহর বান্দার রকম না, আপনার গুণ আপনার আনামত থাকবো। আর আমরা যে খুশি হয়েছি বালা কামো, কোন বালা কাম কেউ করছে দেখলে আপনি যদি খুশি হই নেই, খুশি হওয়াটাও আপনার পক্ষ থেকে সদকা। দূরে হোক সুবহান, আপনার পক্ষ থেকে খুশি হওয়াটা সদকা। তাইলে দূরে হোক মারহাবা, নারায়ে তাকবীর। জনাব সালে আহমদ সাহেব, আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, তোমার বন্দার আব্বার হায়াত বরকতে নায়াত করি দেওয়া আছে না? একদিন দেখছি অনুমান ও গুনার ইলা তো তাকইন তাই মনে শরীরে দাও। হে আল্লাহ, সৎকার বদৌলতে হায়াত দেখো ইমান ও বরকতে নায়াত করি দাও। হুক আমিন, দূরে হুক আমিন। মোহাম্মদ আল ফয়েজি, আমেরিকা প্রবাসী, ফঙ্কি মিয়া সাবর দামান, ফাঁকি ভাই হই আমরা নাকি দা ফাঁকি ভাই ওই ইনরও দামান, তাই আমরারও দামান। দামান্দর দিচ্ছেন 5,000 টাকা। ইকু মার হাবা দূরেই দিব, দূরে হোক মার হাবা, নারায়ে তাকবীর। জনাব আল ফয়েজি সাহেব, আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও। আগামী বছর তাই আমরার ওয়াজর মাইক্রে দিলেই বা কারণ দামানদে বলতে তাই দামানদে আমরা গিয়ে ফুটাইতাম তাই দামানদের সাইকেল নিয়ে দিবা। দূরে হোক আমার হাবা, আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করি দো, সৎকার বদৌলতে রিজিক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করি দো, আসমানি জমিনি বালা মুসাইব থেকে হেফাজত ফরমাও। হুক আমিন। ফঙ্কি মিয়ার মেয়ে উঠান মেনি নাহমা বেগম গতবার 5,000 টাকা দিছেন। ও লেখাইছিল আদায় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুসেন আলী সাহেব ওমান প্রবাসী, আগামী জলসার লাগে তাই 5,000 টাকা দিবা। হুক আমার হাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে মা বাপ জিন্দা মুর্দারে মাফ করি দাও। আল্লাহ তোমার বন্দার আওলাদ নাতি নসার মাঝে খয়র আর বরকত এনায়েত করি দাও। হুক আমিন। পালফলার মাসুদ মিয়ার ছেলে লায়েক মিয়া তার স্ত্রী 20-25 দিন আগে মারা গেছে, ছোট্ট বাচ্চা তৈরি। তাই 2,000 টাকা 1,000 টাকা দিলেইছেন, আরো 1,000 টাকা দিবা। আমার হাবা, নারায়ে তাকবীর। আরো 2,000 দিবা, আরো 2,000 টাকা দিবা, আরো দূরে হোক আমার হাবা,
নারায়ে তাকবীর। আমরা এই মাদ্রাসার এক খাদিম আর ইলাওয়াদও তান্ডে এখনো আপনারা সামনে পাইলা বলে অসুস্থতার মাঝেও আল্লাহর বন্দা সবসময় থাকা মরহুম আমির আলী সাহেব, আমি কিছু কষ্ট পাচ্ছি আপনারা উপরে। একটা মানুষে আমারে জানাইছিল না তার মরার খবরটা, আমি জানছি না। আমেরিকা থাকি 7 দিন না 8 দিন বাদেও আঙ্গুর আলী সাহেবের ফ্যামিলি থাকি আমারে জানাই নিছে। উনিয়া বড় কষ্ট পাইছে। তান বাচ্চা কাচ্চায় মিলিয়া 2500 টাকা নগদ দিচ্ছেন তার মাগফিরাতুল লাগি। হুকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা বান্দি আপনার সদকারে কবুল ফরমাও। সদকার বদৌলতে আমির আলী সাহেবের কবরে জান্নাতের বাগ বানাই দাও। তোমার বন্দার আল্লাহ আওলাদ অখলর মাতার ছায়া তুমি নিছো, তোমার রহমতর ছায়া দি তারা রেডা কিয় হুকা আমিন। হেলালর ছেলে 500 টাকা দিয়া তান বাপর লাগে দোয়া চাইছেন। মারা গেছে নি? হেলাল উদ্দিনের ছোট্ট ছেলে 500 টাকা দিয়া দোয়া চাইছেন। হুকা মারহাবা। আল্লাহ এই খুশি বাচ্চার সদকারে কবুল ফরমাও। তার বাবার কবরে জান্নাতের বাগ বানাই দাও। হুকা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন জায়গা থেকে এইটা? কুয়েত থেকে লেসুমিয়া সাহেবের ছেলে তাই বর্তমানে প্লেনও আসেন আইরা সহি সালামতে বাড়িতে এটা 500 টাকা দিয়ে দোয়া চাইছেন। হুকা মারহাবা। আল্লাহ তোমার বন্দার সদকারে কবুল ফরমাও। বাবার আশা সুস্থ অবস্থায় ছেলেটারে পানকুলো ফিরাইয়া দাও। হুকা আমিন। আমার 1000 টাকা দিব। মামা ভালো লাগে কত ভাগ হবেন জানি। তহুর আলী কুয়েত থেকে 1100 টাকা পাঠাইছেন। হুকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও। সদকার বদৌলতে তান রিজেকর মাঝে খয়ের আর বরকত দান ফরমাও। তান বাবার কবরে জান্নাতের বাগ বানাই দাও। হুকা আমিন। বিলাল 500 টাকা দিয়ে মা বাবার লাগে দোয়া চাইছেন। হুকা মারহাবা। আল্লাহ সদকারে কবুল ফরমাও। সদকার বদৌলতে মাই বাবারে মাফ করে দাও। হুকা আমিন। বেলাল তার মা বাবার লাগে দোয়া চাইয়া আগামী বছর 1500 টাকা দিবা। হুকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ সদকারে কবুল ফরমাও। মাই বাবারে মাফ করে দাও। আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহ আমরা মাই বাবার কবরে জান্নাতের ঘর বানাই দাও। আমরা জীবিত মাই বাবার হায়াত ও সেহত বরকত দাও আল্লাহ। খেদমত করিয়া মাই বাবারে রাজি আর খুশি রাখার তৌফিক দাও। হুকা আমিন। খেয়ে দিছেন শুভই আর আগামী বছর শুভর ফ্যামিলিয়ে দিবা। ও মাদন সাবর ছেলে এই বছর পেন্ডাল দিছেন। সামনে বছরও তার পরিবারের পক্ষ থেকে পেন্ডাল দেওয়া হইব। হুকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা বান্দি হল সদকারে কবুল ফরমাও। সদকার বদৌলতে রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করি দাও। তার বাবার কবরে জান্নাতুর বাগ বানাই দাও। আল্লাহ মার হায়াত ও সেহত বরকত এনায়েত করি দাও। হুকা আমিন। আচ্ছা, ফুতুল তারা ফ্যামিলি থাকি আগামী বছরের সিন্নির ব্যবস্থা হয়ে দিব। একটু লড়িয়া চড়িয়া বোকা খাইতে দিবা। আমার মেম্বার বেটার রুহর মাগফিরাতর লাগি জুরে হুকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা হলোর সদকারে কবুল ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করে দাও। সদকার বদৌলতে তারার আব্বার কবরে জান্নাতের বাগ বানাই দাও। আসমানি জমিনি বালা মুসাইব তাকে হেফাজত ফরমাও। রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করি দাও। হুকা আমিন।
জাকির কাতার প্রবাসী 3,000 টাকা দিবা জাকির তার মা বলে দোয়া জাকির কাতার প্রবাসী মা বাবার লাগি দোয়া চাইয়া আগামী বছর 5,000 টাকা দিবা হুকা মারহাবা নারে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে মাই বাবারে মাফ করি দো, খানদানোর तमाम মুর্দেগা নফলরে মাফ করি দো হুকা আমিন। আব্দুল্লাহ লিয়া দিবা 2,000 টাকা তান বাফর মাগফিরাতুল লাগি আর মার হায়াতুল লাগি হুকা মারহাবা নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা আব্দুল আলীর সৎকারে কবুল ফরমাও, বাবার কবরে জান্নাতুর বাগ বানাই দো, মার হায়াত সেহত বরকত দো হুকা আমিন। আর আল্লাহর বান্দা 100 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করি দো হুকা আমিন। আমারও মা বাবার লাগে দোয়া করেন, সামনে বছর আমি 1,000 টাকা দিব। আলহামদুলিল্লাহ। আব্দুল সুফান জুবাব আব্দুল সুফান সাহেব আগামী বছর 1,000 টাকা দিবা হুকা মারহাবা না। হ্যাঁ জাকিরুল কইছি। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করি দো, মাই বাবারে মাফ করি দো। শেফাইলে 5,000 টাকা দিবা আগামী শেফালি আগামী বছর 5,000 টাকা দিবা হুকা মারহাবা। না না এটা টাকা টুকা মানুষের দিত না, আপনারা এই শিখে ধরি গেছে অত টাকা হইয়া শিখ যায় না। বেটায় সেদিন দেখলাম খানো 500 টাকার বাজি ধরিয়া 100টা ডুব দিত, বাদে মরিও গেছে। আর অত টাকা হইয়া আপনারা বলেন না মসজিদে জুড়ে হুকা মারহাবা নারে তাকবীর। দাতা সাহেবান, সখী সাহেবান, আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে হায়াত ঈমান ও আমল ও খয়রার বরকত এনায়েত ফরমাও, মাই বাবারে মাফ করি দো, খানদানোর तमाम মুর্দেগান নফলরে মাফ করি দো হুকা আমিন। আমার তাজিমুল্লাহ ছেলে রাশিয়াত আসেন, নগদ 1,000 দিছেন, আর সামনে বছর আরো 2,000 টাকা দিবা হুকা মারহাবা নারে তাকবীর। আল্লাহ সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করি দো, প্রবাস জীবন রে শান্তির বানাই দো, মা বাবার খলিজার টুকরারে খলিজা আবার ফিরাইয়া দিও হুকা আমিন। 2,000 টাকা দিবা আর দুইবালি দাম দিবা তার মা ইকরাম ইকরাম 2,000 টাকা দিবা আগামী বছর, আর 2 ফালি দানও দিবা হুকা মারহাবা নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করি দো, মাই বাবারে মাফ করি দো। আল্লাহ সৎকার বদৌলতে রিজিক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করি দো হুকা আমিন। শাহরিয়ারে তান ফুফুল লাগি দোয়া চাইয়া 500 টাকা দিছেন হুকা মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, ফুফু মারা গেছেন, ফুফুর কবরে জান্নাতুর বাগ বানাই দো, কোরআন শরীফের নূর দিতাম ফুফুর কবরে মনোবর করি দো হুকা আমিন। কে বলা 100 টাকা দিয়া পুরি লন্ডন যেত নি, 100 টাকায় লন্ডন যাওয়া জুড়ে হুকা মারহাবা দিলেও কা লন্ডন দিলে এমনিও ভাই বানিয়ে। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে বাচ্চা প্রবাস জীবনে যাইতো, প্রবাসের রাস্তাটারে সফল করি দো হুকা আমিন। জাহাঙ্গীরে 500 টাকা দিয়ে তার মা বাবার লাগে দোয়া চাইছেন হুকা মারহাবা নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে মাই বাবারে মাফ করি দো হুকা আমিন। জয়তে মা বাবার লাগে দোয়া, মা তো আসেন, বাবা নাই, বাবরু মিয়ার ছেলে নাই। জয়তে 500 টাকা দিবা হুকা মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে বাবার কবরে জান্নাতের বাগ বানাই দো,
মার হায়াত বরকত দাও, খেদমত করি রাজিয়া খুশি রাখার তৌফিক দাও, হোক আমিন। সুজেল দুবাই প্রবাসী 1000 টাকা দিয়া মা বাবার লাগি দোয়া চাইছেন, হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করে দাও, রিজিক রুজির মাঝে খয়র আর বরকত দান করো। আবলু সালিয়ে তার মা বাবার লাগি 500 টাকা দিয়া দোয়া চাইছেন, হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ রিজিক রুজির মাঝে খয়র আর বরকত দান করো, হোক আমিন। নাম কি তা আপনার? সুরত আলী। তান বাপ নাই, মা শোন, বাপর লাগি দোয়া, মা বাপর লাগি দোয়া চাইয়া 200 টাকা দিচ্ছেন, হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে বাবার কবরে জান্নাতের বাগ বানাই দো, মার হায়াত সেহাত বরকত দো, মারে রাজি আর খুশি রাখার তৌফিক দান করো, হোক আমিন। সরকুমালী সাবর, মরহুম সরকুমালী সাবর ওয়াইফে 2000 টাকা দিছেন, তার হাজবেন্ডর লাগি দোয়া চাইয়া, দূরে হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে তার স্বামীর কবরে জান্নাতের বাগ বানাই দো, বাচ্চান্তর মাঝে মিল মহব্বত পয়দা করি দো, রিজিক রুজির মাঝে খয়র আর বরকত ডালি দো, হোক আমিন। ওয়াইদ আলীর বউয়ে তার হৌরুলির লাগি দোয়া চাইয়া 500 টাকা দিছেন, হৌরুলি নাই, হোক মারহাবা, নারায়ে তাকবীর। ওকে জন্নান মিয়া 200 টাকা দিয়ে মা বাবার লাগি দোয়া চাইছেন, হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দা আপনার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করে দাও, কবরবাসী মাই বাবার কবরে জান্নাতের বাগ বানাই দাও, হোক আমিন। আমার আজিজুর আব্দুল আজিজ, আজিজ হইলেও আপনারা বালা চিনবা, কারণ গতবার আমি আই খালো কত আমারে হইলিছেন মোবাইলে 10,000 টাকা দিবা, এখন পাই দিছেন আপনারা, আর আগামী বছর আরো 10,000 টাকা দিবা, হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে বাবার কবরে জান্নাতের বাগ বানাই দাও। আল্লাহ মাই বাবারে মাফ করে দাও, প্রবাস জীবনকে শান্তির বানাই দাও, तमाम শান্তিরে দূর করে দাও, হোক আমিন। সজিনা বেগম তান জামাইল লাগি দোয়া চাইয়া 200 টাকা দিছেন, হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও, স্বামীর কবরে জান্নাতের বাগ বানাই দাও, স্বামীর রহি দোয়া দিয়া তার জিন্দেগিকে রৌশন করে দাও, হোক আমিন। দিলীপর ছেলে 200 টাকা দিয়া মাল লাগি দোয়া চাইছেন, হোক মারহাবা। আল্লাহ সৎকারে কবুল ফরমাও, মার কবরে জান্নাতের বাগ বানাই দাও, সৎকার বদৌলতে আমরা যারা মা হারা বাবা হারা, আল্লাহ আমরা কবরবাসী মাই বাবা কবরে জান্নাতের বাগ বানাই দাও, হোক আমিন। নাম কি তার? মাহবুব। মাহবুব 500 টাকা দিয়া দোয়া চাইছেন, হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, জীবন রে সুন্দর রিজিক দিয়া মালামাল করে দাও, হোক আমিন। আর শয়তান মা বাবার লাগি দোয়া চাইয়া 1000 টাকা দিছেন, হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে মাই বাবারে মাফ করে দাও। হেলালে দিলালে 100 টাকা দিছেন, আর আগামী বছর আরো 500 টাকা দিবা, হোক মারহাবা। শুকুর আলী 100 টাকা দিছেন, তার ওয়াইফের লাগি দোয়া চাইয়া, হোক মারহাবা।
আল্লাহ তোমার বন্দা আপনার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করি দাও। স্বামী স্ত্রীর লাগে দোয়া চাইছেন, আল্লাহ স্ত্রীর কবরে জান্নাতের বাগ বানাই দাও, হুকা আমিন। সুরাবালী সাগর ছেলে তার লাগি দোয়া চাইয়া 500 টাকা দিচ্ছেন, হুকা মারহাবা। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে তান বাবার কবরে জান্নাতের বাগ বানাই দাও। আসমানি জমিনি বালা মুসাইব থেকে বাচ্চা গুণ ধরে হেফাজত রাখিও, হুকা আমিন। জসিম এখলি দান দিবা, হুকা মারহাবা। দান হলে খান জানো তো ফানিও নি কাইতে একটু হিসাব সব করিয়া আইব। এখানে নবী ফরমাইছেন, সাদাকাতু তারাদ্দুল বালা ওয়া তাজিদুল উমার। সদকায় বালা মুসিবত দূর করে দেয় আর হায়াত বাড়াই দেয়। সুবহানাল্লাহ। শেখ হোসলা নামটা কিতা হোসলা দানত? জসিম একফালি দান দিবা, হুকা মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, রিজিক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত ফরমাও। সামনের ফসল রে আসমানি জমিনি বালা মুসাইব থেকে হেফাজত রাখিও, আল্লাহ হুকা আমিন। আর 100 টাকা আব্দুল আলী 1000 টাকা দিবা, হুকা মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে মাই বাবারে মাফ করি দাও। तमाम हकदार मुर्देगान अखलरे माफ करी दो, হুকা আমিন। বাইয়ে বাইল লাগি দিছে আর সাইয়ে 500 টাকা তান বাইল লাগি দোয়া চাইয়া দিছেন, হুকা মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে বাইরে মাফ করি দাও। আল্লাহ ভাই এবং ভাইয়ের সম্পর্ক কিয়ামত পর্যন্ত তুমি রাখিও, হুকা আমিন। দুলাল একফালি দান দিবা, মা বাবার লাগে দোয়া চাইয়া, হুকা মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, ফসলের সদকা আল্লাহ সামনের ফসল রে আসমানি জমিনি বালা মুসাইব থেকে ইবাদত ফরমাও, হুকা আমিন। রুবেল একফালি দান দিবা, হুকা মারহাবা। রমা বেগমে 200 টাকা দিছেন, হুকা মারহাবা। আল্লাহ তোমার বান্দা বান্দি অখলার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করি দাও। আল্লাহ সৎকার বদৌলতে রিজিক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করি দাও। জয়নাল মিয়া মা বাবার লাগি দোয়া চাইয়া 200 টাকা দিছেন, হুকা মারহাবা। সকল মাদ্রাসার আশেপাশে যারা জায়গা আছে, আমি গতবারও খুঁজলাম, এবারও আবার হইয়া ভাইয়া কোনো আমার আরো থোড়া কিছু জায়গার দরকার। মনে হয়তো আরে মনে হয় তার কৈবরের জায়গা নাই না, না আমার কৈবরের জায়গা আছে, ব্যবস্থা করে আছে। কোনো মাদ্রাসার স্বার্থে আরো কিছু জায়গার দরকার। মাদ্রাসার একটা স্থায়ী ইনকামের প্রয়োজন। আপনারা খুব সাইটে, পশ্চিম সাইটে, ফিট সাইটে দিয়ে আছে। ফিট সাইটে তো মালিকেরও আছে, মনে করে দিয়ে আসেনি, হাজি সাহেবের কেউ আসেননি। একটু আমরা মুখা খেয়াল করেন যেন আমরা মানে পয়সা দিনে ওরাও আসেন, আপনি দানের দানও হইব আর আমরা কিছু দিব না। দেখো হাজি সাহেবে ইকান্তা দিয়া যাওয়ার কারণে আল্লাহ থানরে তো কিয়ামত পর্যন্ত নেকি দি ইয়াদ ই গড়ে করব, আর ই সারা গ্রাম রে ই এলাকারে ই গড়ের খাতিরে আল্লাহ উজালা করিয়া দিলেছে। দূরে খুব না মিশা হইয়ার সাব গান মানেন তো আপনারা। সুতরাং কোন আরো কিছু জায়গার দরকার, কারণ খালি হাফিজি ফলাইয়া বাচ্চা কিন্তু রয়ে না। কোন যদি একটু জায়গা বাড়ে আমরা ইবতেদায়ী পর্যন্ত বাচ্চা কিন্তু একটু তালিম তলতিম দিয়া তো হাবিচ্ছাপ বানাইয়া দিলে বেটা রুশে গিয়া তার জীবনের একটা উপায় করিয়া খাইতে পারে। কথাটা বুঝছেন নি? তো অন্য কিছু জায়গার দরকার। আপনারা হাজি সাহেব আসেন, হাজি সাহেবে আর আমার মন্নান মিয়া মিলিয়া তার লগে একটু মাতন যেন আমি বেশিটা রইয়া তুইয়া গেলাম। 1 শতক 2 শতক করি দেওরা বহুত আসেন আমার কাছে। তাই যদি একটু খালি মদটা দেন
তে আমি দাতাও দিতে পারবো। আর ফসমে এবং ফুবে ডাইনে বামে যে জায়গা আছে যারা এরা কেউ যদি আমার একটা শতক জায়গা দেন তাইলে আমার একটা ইচ্ছা হইল কি যে স্থায়ী একটা ইনকাম মাদ্রাসার করতাম, যে একটা দোকান কুটা করমু যেখান থেকে একটা স্থায়ী ইনকাম আইব, যাতে হাবিচ্ছাবর মাসর বেতন ও মাসের বেতন হৌ মাসের 15 তারিখ না নেওয়া লাগে। ওলা একটা উদ্দেশ্য আমার আছে এবং আমি মানসিকভাবে একজন দাতাও রেডি করে রাখছি। যদি আমার একটু জায়গার ব্যবস্থা দেন, জায়গার দাম সহ একবারে তাই না আমারই ব্যবস্থা করিয়া দিবাইলা একজন দাতা আমার কাছে আছে। ও দুইটা জিনিস আপনারা নলেজও আমি দিয়া গেলাম, আপনারা আমার লাগিয়ে ফরিতা দেখুন যেন আল্লাহর কাছে। আর তার লগে আমি এমনিও ব্যক্তিগতভাবেও দেখা করবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে হাজি সাহেবে জায়গা দিলাইবা বহুত মানুষ এইলা বিশ্বাস করছেন না, কিন্তু আল্লাহর বন্দায় আমারে এতটুকু মহব্বত হতা যে আমি খোয়ার বাদে আল্লাহর বন্দার জবান থাকি আর না আইছে না কইছেন আমি দিলাই এবং দিছই নব দিলাই মু খোয়ার বাদে বলতে কইছেন আল্লাহ হিসাবে ফাঁসা দিবানি, কিন্তু আমি কইছি যে আল্লাহর বন্দারে আমি যে কইছি আমারে যে মায়া করেন ইনশাল্লাহ দিলাইবা, আমি রেজিস্ট্রারির বাদে অগ্রে কইব এবং রেজিস্ট্রারির বাদে আমি প্রকাশ করে আজকে আমার সিদ্ধান্ত নাই, মেম্বার সাহেব নাই, বহুত কষ্ট করছেন, তাদের বহুত কষ্ট দিছি আমি এই মাদ্রাসাত কষ্ট করে করি বহুত মানুষ আজ মাটির ফেটো। আপনারা যদি মাথাইটা পারতা আমার বিশ্বাস যারা মাটির ফেটো যাওয়ার বাদে ওই গড় থাকি ফায়দামন্দ হইরা উপকৃত হইরা এবং এখান থাকি তারার আমল নামার তারার অ্যাকাউন্টও নাকি যাইতে আছে, ঠিক কি ঠিক না নাকি যাইতে আছে। কাজী সোহাবুল্লাহ সাবর কবরও, জমশেদ আলী মরির সাবর কবরও, সিকন্দর আলী মেম্বার সাবর কবরও, সদ্য বিদায় নেওয়া মরহুম আমির আলী সাবর কবরও, আবু মিয়া সাবর কবরও, এরার কবরও আমি সবর নাম ধরিয়ার নামে দারুণ না জানো, সবর নাম আমার দিল একবারে খুদাই ঘোরা আছে। যারা দিনে রাইতে আমি কষ্ট দিছি, দিনে রাইতে কষ্ট দিছি, রাতির রাইত কষ্ট দিছি, আন্দাজ রাইত বহুত কষ্ট দিছি এরারে। আমি কারণ না আইলেও আমি আল্লাহর বাড়ি গিয়াও এরার লাগি দোয়া করছি। কোনো আমার মনে হয়েছে যে এরা আমার মুখা চাইয়া এরা তখন এই মাদ্রাসা কিতা দিয়ে এইগু চালানি অসম্ভব, ইলাও মা তাইছে যে গুই ন দিয়া এইগু চালাইবা কিনা, বলছি আল্লাহর ঘর আল্লাহ চালাইব, আমি বলছি আল্লাহর ঘর আল্লাহ চালাইব। তখন এরারে দিনে রাইতে বড় কষ্ট দিছি, আল্লাহ তারার এই কষ্ট শ্রমরে আজকে সার্থক করছে। তারা প্রত্যেকের কবর যে কোরআন শরীফের নোট দিয়ে আল্লাহ মনোবর করি দো খোকা আমিন, আরো দূরে খোকা আমিন। খাস করি আল্লাহ হাজি সাবর কবর রে তুমি কালাম শরীফের নোট দি মনোবর করি দো খোকা আমিন। লন্ডন থেকে আব্দুল লতিফ সাবর স্ত্রী রত্না বেগমর মায় 10,000 টাকা আগামী বছর দিবা। হৌকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল ফরমাও। সদকার বদৌলতে মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের তামাম মুর্দেগান ফ্লোরে মাফ করি দো। আল্লাহ তোমার এই সমস্ত বন্দা বান্দি হকলর দিলর মহব্বতি কালাম শরীফর বাগানোর লাগি আরো বাড়াই দাও। হুকা আমিন। আগে পরে আগামী বছর 2,000 টাকা দিবা। হুকা মারহাবা। লেখা আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও। মাই বাবারে মাফ করি দাও। হকদার মুর্দেগান হকলর কবরে জান্নাতের বাগ বানাই দাও। হুকা আমিন। জলিল আগামী বছর 2,000 টাকা দিবা। হুকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও। সৎকার বদৌলতে মাই বাবারে মাফ করে দাও। হুকা আমিন। আলহামদুলিল্লাহ। জামাল মিয়া আগামী বছর 1,000 টাকা দিবা। হুকা মারহাবা। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও। মাই বাবারে মাফ করে দাও। হুকা আমিন। আল কাসমিয়াত 1,000 টাকা দিবা। হুকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও। জিন্দা মুর্দারে মাফ করে দাও। রিজিক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করে দাও। হুকা আমিন। আমিন কোন জানো না তো বেকার বেকার বলে দিলেও আমিন হইলেও সওয়াব আছে। আমিন কোন জানো
সোহেবালি দান দিবা মুজিবুর আগামী বছর সোহেফালি দান দিবা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে ফসলের মাঝে খয়রার বরকত এনায়েত ফরমাও আসমানি জমিনি বালা মুসাইব তাকে হেফাজত ফরমাও হোক আমিন দুদুমিয়া দুই ফুরা দান দিবা হোক মারহাবা আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে নিজে খুদিন মাঝে খয়রার বরকত এনায়েত করি দাও হোক আমিন ওয়াইদ আলী একফালি দান দিবা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দা আপনার সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করি দাও সৎকার বদৌলতে নিজে খুদিন মাঝে খয়রার বরকত এনায়েত করি দাও হোক আমিন এটা তো শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুবারক মুবারক মজারে মদিনা وقارئ عالم وقارئ مدينة صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه মহিলায় 500 টাকা দিয়ে তার মা বাবার লাগে দোয়া চাইছেন হোক মারহাবা আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও মাই বাবারে মাফ করে দাও হোক আমিন আলকাতে 1000 টাকা দিবা তাম লাগিয়ে দোয়া করতে আলকাছে আলকাছে আরো 1000 টাকা দিবা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে রিজিক রুজির মাঝে খয়রার বরকত এনায়েত ফরমাও আল্লাহ তোমার বান্দা হলোর দিলর খবর তুমি জানদায় তার দিলর তমন্না অনুযায়ী তুমি দান করি দাও হোক আমিন মন্তাই দেখাও কেন মন্তাই হুয়া নাম কিতা 500 টাকা দিবা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে মাই বাবারে মাফ করে দাও হোক আমিন তুহিন আগামী বছর 2000 টাকা দিবা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দা আল্লাহর সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও মাই বাবারে মাফ করে দাও সৎকার বদৌলতে আল্লাহ আসমানি জমিনি বালা মুসাইব তাকে হেফাজত ফরমাও জিন্নাত ইনসান और আদাওতি আর শরারতি তাকে হেফাজত ফরমাও হোক আমিন আমিন নাতিনে কি 2000 টাকা দিবা সওয়াল 2000 টাকা মাস্টার সাহেব বলতে মরহুম আমির আলী সাহেব নাতিনে আগামী বছর 2000 টাকা দিবা তার লাগে মাগফিরাতের দোয়া চাইয়া হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ এই বাচ্চার সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে মরহুম আমির আলী সাহেবের কবরে জান্নাতের বাগ বানাই দাও ইনসানিয়তের কোনো খাতা কসুরির কারণে ধরা পড়িয়া থাকলে তোমার বান্দারে কালাম শরীফের ওসিলায় তুমি মাফ করে দাও হোক আমিন ফরাদ একফালি দান দিবা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দা আপনার সৎকারে কবুল ফরমাও রিজিক রুজির মাঝে খয়র আর বরকত দান করো
আগামী ফসল খয়ের দান ফরমাও হুজুরে হোক আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 10,000 টাকা এই জন্য আসছে না, তবুও তুমি লেখটাই পারো, মোবাইলের ভিতরে তো না দিয়ে বলো। লন্ডন প্রবাসী আমার মন্নান মিয়া সাহেবের ভাই জনাব আব্দুল মালিক সাহেব 10,000 টাকা দিবা হোক মারহাবা, নারায়ে তাকবীর। ও 10,000 টাকা তাই ফাটাই দিয়েছেন, আমরা মোবাইল আইছি জুড়ে হোক মারহাবা। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুদ্দারে মাফ করি দো, মাই বাবারে মাফ করি দো, আওলাদ জিন্দগিরে রৌশন করি দো, প্রবাস জীবন রে শান্তির বানাই দো হোক আমিন। ফারুক মিয়া সাহেব ফালফালার 500 টাকা দিছেন, আরো 1 ফালি দান দিবা হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুদ্দারে মাফ করি দো, মাই বাবারে মাফ করি দো, হায়াতর সেহত রিজেক রুজিত খয়ের আর বরকত নাজিল ফরমাও, সামনের ফসল রে আসমানি জমিনি বালা মুসাইব তাকে ইবাদত ফরমাও হোক আমিন। জুনাব আলী সাহেব 1 ফালি দান দিবা হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে তান রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত ফরমাও। আল্লাহ বাচ্চা গুনথর রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করি দাও হোক আমিন। আগামী বছর 2,000 টাকা দিব। আজিজর স্ত্রী আগে যে আজিজে 10,000 টাকা দিছিলা, তান স্ত্রীয়ে তান চাচার বাপ কয়েকদিন আগে মারা গেছেন, দুয়া চাইয়া 10,000 টাকা দিবা হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে তান চাচা বাবার কবর রে জান্নাতুর বাগ বানাই দো, তান মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের তামাম মুর্দেগান করে মাফ করি দো হোক আমিন। মঞ্জুর আগামী বছর 2,000 টাকা দিবা হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত ফরমাও। আল্লাহ তান বাবার কবর রে জান্নাতুর বাগ বানাই দো, মার হায়াত বরকত দো হোক আমিন। মানিক মিয়ার লাগে দোয়া চাইছেন, তার ওয়াইফে 100 টাকা দিয়া হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও, তান স্বামীরে মাফ করি দো, সৎকার বদৌলতে আসমানি জমিনি বালা মুসাইব তাকে হেফাজত ফরমাও হোক আমিন। লেসুমিয়া সাহেব আগামী বছর 2,000 টাকা দিবা হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করি দো, রিজেক রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করি দো হোক আমিন। ময়েজ আগামী বছর 2,000 টাকা দিবা হোক মারহাবা। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে তান দাদারে বাবারে মাফ করি দো, তান বাবার খানদান মার খানদানের তামাম মুর্দেগান করে মাফ করি দো হোক আমিন। একটু দরুদ শরীফ পড়ে কর সাল্লাল্লাহ। সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ। হেলালোর মায় মুর্দেগানোর লাগি দোয়া চাইয়া 200 টাকা দিয়েছেন হোক মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দির সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে হকদার মুর্দেগান হলোর কবরে জান্নাতুর বাগ বানাই দাও হোক আমিন। শুয়েব আগামী বছর 1 ফালি দান দিবা, মা বাবার লাগি দোয়া চাইয়া হোক মারহাবা,
নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করে দাও। আল্লাহ আওলাদ হলরে আবেগরে তুমি কবুল ফরমাও। আমরার মুর্দা মাই বাবার কবরে জান্নাতুল বাগ বানাই দাও, হোক আমিন। সুমন আব্বা আম্মার লাগি দোয়া চাই 1000 টাকা দিছেন, হোক আমার হাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, রিজেক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করে দাও, মাই বাবারে মাফ করে দাও, হোক আমিন। তো সব বল আলহামদুলিল্লাহ। আপনারা যে আবেগ হয়তো আমি আজকে আছি, কালকে নাও থাকতাম পারি। আমার একটা অনুরোধ যে আপনারা এই আবেগটারে দরিয়া রাখবা। আপনার এক বাচ্চা থাকতে এই মাদ্রাসাটারে আর একটা বাচ্চা মনে করবা, 2 বাচ্চা থাকলে এই মাদ্রাসারে আর একটা বাচ্চা মনে করবা। আপনার বাচ্চারে যদি আপনি ফিন দেন, এই না যদি কোনো এতিম বাচ্চা থাকে আর ফিনদে নাতে আল্লাহর কাছে দায়ী থাকবো আপনারা। ওখান থাকি আল্লাহ যেন একজনে 100 টাকা দিয়ে দোয়া চাইছেন, হোক আমার হাবা। মন্নান মিয়া সাহেব 1000 টাকা দিয়া দাদা দাদি নানা নানি বাবার লাগে দোয়া চাইছেন, হোক আমার হাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, নানা নানি দাদা দাদি বাবা মাই বাবারে মাফ করে দাও, হকদার তামাম মুর্দেগান হলে মাফ করে দাও, হোক আমিন। ও খেয়ালটা রাখুন যেন। আর আমি এক দোয়ার দরখাস্ত আপনার কাছে চাইয়ার আশা করছি, আল্লাহ যদি কোনো বাধা বিপত্তি না দেন বা শারীরিক সুস্থতা রাখেন, এবং যেহেতু চাকরি সরকারের পক্ষ থেকে ছুটি পাই, আগামী বড় হজখানো যাইতাম নিয়ত করছি এবং রেজিস্ট্রেশনও করছি, পয়সা জমা দিছি। আপনারা কাছে দোয়ার দরখাস্ত করিয়া দোয়া করতা, আল্লাহ সুস্থ অবস্থায় রাখিয়া আল্লাহর বাড়ি যাওয়ানোর পথ সহজ করে দিতে, যেন ঠিকানো গিয়াও আপনার আল্লাহ দোয়া করতাম পারি। তৌফিক আল্লাহ। সেলিম 1000 টাকা দিবা, হোক আমার হাবা। নারে তাকবীর। শুকুর আলী 100 টাকা দিয়েছেন, মা বাবার লাগে দোয়া চাইয়া, হোক আমার হাবা। আল্লাহ তোমার বান্দা আপনার সৎকারে কবুল ফরমাও, মাই বাবারে মাফ করে দাও, খানদানোর তামাম মুর্দেগান ওপরে মাফ করে দাও। আজকের ছেলে শুকুর আলী দিবা 2000 টাকা, হোক আমার হাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, দাদা দাদি নানা নানি মাই বাবারে মাফ করে দাও, খানদানোর তামাম মুর্দেগান ওপরে মাফ করে দাও। নগদ আর 100 টাকা দিয়েছেন শুকুর আলী, হোক আমার হাবা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুনাইমে 10,000 টাকা দিবা, হোক আমার হাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দাও, সৎকার বদৌলতে রিজেক রুজির মাঝে খয়র আর বরকত এনায়েত করে দাও, হোক আমিন। ইয়া আল্লাহ তোমার বান্দা হলরে দিলের খবর তুমি জানরায় হুনরায় দেখরায়, তোমার প্রত্যেকটা বান্দার খানদানে একজন বা আমল হাফিজ তুমি কবুল ফরমাও, হোক আমিন। সাদেতান মা বাবার লাগি দোয়া চাই 1000 টাকা দিবা, হোক আমার হাবা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, সৎকার বদৌলতে মাই বাবারে মাফ করে দাও, হোক আমিন। আমরা এক কাম করি, ও যে বাক্কা সময় বই লইছি তো কত ভাও কাটে না নি, একবার উপায় নিলে ভালো হইব না, ভালো হইব না। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। লিখে রাখো। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استأذن بإخوانه بني عدي من الطائفة النجارية
ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله على الراجل 9 أشهر قمرية وأن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله عليه صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মদিনার অলি গলিতে মনে চায় শুধুই ঘুরিতে দেখা দাও নবী স্বপনে দেখিব দুই নয়নে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা वक्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रौदे पियारा फिर खोए गुलाम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका आप ही मुश्किल कुशा है खलक के हाजत रवा है शफीए रोज़े जज़ा है जो कहो उससे वारा है या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन का खैरुल खल्क़ कुल्लिहिम बेजा रब्बे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मदाम हज़ारों दुरूद व हज़ारों सलाम बरूहे नबी ता बरूज़ क़ियाम बलगल उला बिकमालिही कशफ़द दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله পুরস্কারটা আমরা মাইকিং দিব পুরস্কার লগে মাইকিং করি মাইক দিলে এইবার তো কিটা আগে মাইক তো ইনো ওয়াজ দিব পুরস্কার লগে একটা মাইকিং মাইকিং আজহার লন্ডন তখন নিয়ে লন্ডন প্রবাসী আগামী বছরের পুরস্কার দিবা হোক আমার হাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সত্তারে কবুল ফরমাও জিন্দা মুদ্দারে মাফ করি দাও দাদা দাদিরে মাফ করি দাও হোক আমিন হে সাদান মিয়া আগামী বছর 2000 টাকা দিবা হোক আমার হাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সত্তারে কবুল ফরমাও সৎকার বদৌলতে দাদা দাদিরে মাফ করি দাও হকদার তামাম মুর্দেগান করে মাফ করি দাও হোক আমিন নিয়াদ আলী 200 টাকা দিয়েছেন তান বাবার লাগে দোয়া চাইয়া আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে তান বাবার কবরে জান্নাতের বাগ বানাই দাও কে ফৌরুসে 100 টাকা দিয়েছেন আর আগামী বছর আরো 1000 টাকা দিবা 2000 টাকা দিবা হোক আমার হাবা নারে তাকবীর আমার হিসাবও গন্ডগোল লাগি যার দেখানি হতো গাই আপনারা মাতন জানো আমি তো গাই আছি আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও বাবার কবরে জান্নাতের বাগ বানাই দাও মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ির খানদানের तमाम মুর্দেগান করে মাফ করি দাও হোক আমিন শামসুমিয়া 500 টাকা দিবা হোক আমার হাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও সৎকার বদৌলতে রিজিক রুজির মাঝে খয়র আর বরকত নায়াত করি দাও হোক আমিন নুরুলে বাফর লাগি দোয়া চাই 100 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও মাই বাবারে মাফ করি দাও হোক আমিন আমার হবিব আলী মিয়া 1 পালি দান দিবা হোক আমার হাবা নারে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও রিজিক রুজির মাঝে খয়র আর বরকত নায়াত ফরমাও ফসল রে আল্লাহ আসমানি জমিনি বলা মুসাইব থেকে হেফাজত ফরমাও হোক আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم মজলিসপুরে আব্দুর রব সাহেব 1000 টাকা দিবা হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও লিটন মিয়া মা বাবার লাগে 500 টাকা দিবেন হোক মারহাবা ফুতুলে 500 টাকা দিয়েছেন তার মা বাবার লাগিয়ে আল্লাহ তাদের সৎকারে দাঁড়িয়ে হিসাবে কবুল করতো হোক আমিন নুরুল মজলিসপুর 20 টাকা দিয়েছেন আল্লাহ সৎকারে কবুল ফরমাও ও টাকা তাকিয়ে হুজুর আইছেন তার ড্রাইভারে 100 টাকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ পথরে সহল করি দাও বালা মুসিবত থেকে হেফাজত করো হোক আমিন দোয়া করি আরো তো বাবুলে 200 টাকা দিয়েছেন মা বাবার লাগি দোয়া চাই হোক মারহাবা নারে তাকবীর আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও মাই বাবারে মাফ করে দাও আসমানি জমিনি বালা মুসাইব থেকে হেফাজত ফরমাও হোক আমিন তো দোয়ার দরখাস্ত রইল আপনারা গেছে হায়াত মৌতের কথা হওয়া যায় না আর বিশেষ করে মাদ্রাসা খানোর লাগি বাচ্চা কিন্তু লাগি আপনারা যে সময় ওয়াজ তুলেন মাদ্রাসা খানরে মনে রাখুন যেন বাচ্চা কিন্তু মনে রাখুন যেন ও বাচ্চা কিন্তু আল্লাহ কবুল করো কেরারে ওখান থেকে হাফিজ বানাইয়া আল্লাহ বার করো এটা আপনার বাচ্চা উকা যে বাচ্চা উকা এরারে মায়ার নজরে দেখুন যেন আল্লাহ আপনার উপরে খুশি মনে থাকবো নিয়ে কয়েকটা কথা মাত্র কইছি চুলা ওয়াজ করছি ওখানে তা খালি মনে রাখুন যেন বাচ্চা কিন্তু মায়া করেন যেন এটা দুষ্টামি করবো তার বাড়ির থাকলেও করলো না কোনো আইয়া আপনার এখন দাস করবো তার দুষ্টামি দিয়ে ধরেন না জানো নিজের বাচ্চা মনে করিয়া মাফ করে দিন
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا اغفر لنا ذنوبنا وذنوب آبائنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين مولا তোমার কালাম শরীফের বাগান রে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ। ই বাগানো জায়গা দি জান দি দন দি মন দি টাকা দি পয়সা দি বাচ্চা কাচ্চা দি যারা সাহায্য করি করি মাটির ভেটকে শুনকি আল্লাহ, তোমার প্রত্যেক বন্দার কবর রে তোমার কালাম শরীফের নূর দি মনোহর করি দাও। আমদার কবর লাখান মায়া করো আল্লাহ, জেলাখানি বাগান রে তোরা মায়া করিয়া মাটির পেটকে আল্লাহ, তোমার যে সমস্ত বন্দা বান্দি হলে জান্দি দন্দি মন্দি টেকা দি পয়সা দি কোরআন শরীফের বাগানো সাহায্য করা তারারে তোমার কুদরতি হাতে দুনিয়া আখিরাতে সাহায্য করিও আল্লাহ। ই বাগানোর দান খয়রাত করনেওয়ালা খেদমত করনেওয়ালা তোমার কোন বন্দা বান্দিরে দুনিয়া আখিরাতের কোন গাট শর্মিন্দা করিও না। যতদিন বাঁচাইয়া রাখো ইজ্জত আর সম্মান জিন্দগি নসিব করিও, বেইজ্জতি আর বেহুরমতি তাকে হেফাজত করিও আল্লাহ। তোমার বন্দা বান্দি হলো দিজে রুজির মাঝে খয়ের আর বরকত এনায়েত করি দাও ইয়া আল্লাহ। ই বাগান রে ই জমিন কিয়ামত পর্যন্ত তুমি কবুল ফরমাও আল্লাহ। কিয়ামত পর্যন্ত এই যাত্রা ভয় একগুলো মানুষ রাখিও যারা কোরআন শরীফের মহব্বতে এই বাগান খানোর খেদমত দিল উজাড় করিয়া করন যে আল্লাহ। আমরা নকশানির কারণে এই বাগান খানরে তুমি কোনো সময় তালা লাগানি লুয়াইও না ইয়া আরহামার রাহিমিন মাওলা। তোমার হাবিবে ফরমাইছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই বালা মানুষ সকল লইয়া তোমার দরবার আমরা জিন্দেগির গুনার উপরে শর্মিন্দা হইয়া মাফি ভিক্ষা চাই আর আল্লাহ আমরা জীবনের तमाम গুনারে মাফ করে দাও আল্লাহ। আমরা জীবনের तमाम গুনারে মাফ করে দাও। জীবনের সগীরা কবিরা জাহিরা বাতিনা জানা অজানা শিরিক বেদাত तमाम গুনার উপরে শর্মিন্দা হইয়া আমরা তওবা করিয়া যা করছি আর ইতা করতাম না আমরা মাফ করি আল্লাহ। পবিত্র রজবর চান্দর খাতিরে আমরা তওবারে কবুল ফরমা। আমরা দয়ার মাই বাবারে মাফ করি দো আল্লাহ। তুমি বালা করি জানো আমরা সেই মহফিল মা হারা বাবা হারা দো আল্লাহ। আমরার মাই বাবা নো আমরা রে বড় আশা করি লালন পালন করছই নো আল্লাহ। আমরার কবরবাসী মাই বাবার কবরে জান্নাতুর বাগ বানাই দো। আন্দাই কবর আমরার মাই বাবারে ও লাখান মায়া করো যে লাখান ছোটবেলা তারাও আমরারে মায়া করি লালন পালন করছো। আমরা জীবিত মাই বাবার হায়াত বরকত দাও আল্লাহ। আমরারে আমরার মাই বাবার লাগি সদকায়ে জারিয়া হিসাবে কবুল ফরমা। তোমার হাবিবে ফরমাইছেন
অনেক আওলাদর কারণে নেকগার মাই বাবাও হাসরের মাঠে আটকি যাইবারে বল আমরার কারণে আমরার মাই বাবা উস্তাদ হলে দুনিয়া আগে তোর কোনো গাটো শর্মিন্দা করিও না আমরারেও দয়া করি আওলাদ দিস আল্লাহ আমরার আওলাদ দিয়ে আমরারে দুনিয়া আখেরা তোর কোনো গাটো জলিল করিও না আমরার আওলাদ হলোর জিন্দেগিরে রোশন করি দো আল্লাহ আমরার আওলাদ হলোর মাঝে বা আমল আলিম বা আমল হাফিজ কিয়ামত পর্যন্ত জারি রাখিও আল্লাহ আমরার মুকানাত হলরে তোমার কালাম শরীফের আওয়াজ দি হামেশা হামেশা বাদ রাখিও ইয়া আল্লাহ আমরারে বেনমাজির বাবা বানাইও না আল্লাহ আমরার যারার মাই বাবা হায়াতে আসুন হায়াত বরকত নায়াত করি দো আমরার বিমারি মাই বাবারে শিফা নায়াত করি দো আল্লাহ খেদমত করি রাজি আর খুশি রাখার তৌফিক দো বাড়িয়ে করে হসপিটালে দেশে বিদেশে অনেক বিমারির দোয়ার দরখাস্ত আছে আল্লাহ শিফায়ে আজিলা কামিলা এনায়েত করি দো আমরা আত্মীয় স্বজন আওলাদ অনেকেই প্রবাস জীবনে ও আল্লাহ তোমার কুদরতি এত আমানত দিলাম হেফাজত ফরমাও প্রবাস জীবন রে শান্তির বানাই দো তোমার বন্দা হলোর রিজেক রুজির মাঝে খয়ের আর বরকতে নায়াত করি দো ইয়া আল্লাহ আমরার সামনের ফসল তোমার কাছে আমানত দিলাম আসমানি জমিনি বালা মুসাইব তাকে হেফাজত করিও ইয়াত্রা ফর তামাম মুর্দেগান হলরে মাফ করি দো জিন্দা হলরে গড়ে বারে শান্তির জীবন নসিব করো আল্লাহ আজকুর মাহফিল যে যেভাবে সহযোগিতা করছেন সাহায্য করছেন তোমার বন্দা বান্দি হলরে তুমি তোমার কুদরতি হাতে সাহায্য করিও দূর দূরান্তে বসি আমরা লোকে যারা হাত পাতিছেন তারার হাত খানান করেও কবুল আর মঞ্জুর কর্ম আল্লাহ কোন মুসলমানের গরম কোন মুসলমান রেও শান্তি ফলাইও না আমরার পরিবার ওগুলো শান্তি এনায়েত করি দো ইয়া আল্লাহ আসমানি জমিনি বালা মুসাইব তাকে হেফাজত ফরমাও জিন্নাত ইনসানের আদাওয়াতি আর শরারতি তাকে হেফাজত ফরমাও আমরা জান মাল ইজ্জত আবরু বিবি বাচ্চা তোমার কুদরতি এত আমানত দিলাম হেফাজত ফরমাও তোমার ওলি আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির দরজার উতবারে বুলন্দ ফরমাও तमाम साहबजादा अखलर नाती नशार हायात सेहत बरकत दो अल्लाह या अल्लाह खास करी बड़ा सब किबलारे আমরার মাতার ছায়া স্বরূপ দীর্ঘজীবী করো রমজান শরীফ সামনে ও আল্লাহ কুরআন শরীফের বাগানের লগে আমরার সম্পর্ক লাগাইয়া রাখিও কোন কারণে যেন তোমার কালাম শরীফের খেদমত তাকে আমরা নিরাশ না হই আল্লাহ আমরারে আমরার বিবি বাচ্চারে শয়তান মরদুদ তাকে ফানা দো আল্লাহ जिस्मानी रूहानी कल्बी बीमार शिफा इनायत फरीदो जीवने एक बार 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 तुम्हार बाड़ी मुसाफिर बना जरा रे देखाई सुना तुम्हार बाड़ी ना देखाया मुँह तोर डाक दियो ना বড় আবেগের জায়গা ও আল্লাহ তোমার হবিবর খান্দাখানো খাড়াবার তৌফিক আমরা প্রত্যেকরে দিও জীবনে একবার তোমার হবিবর দিদার আমরা নসিব করিও আল্লাহ এই বাগানোর ফোড়নেওয়ালা ফোড়ানেওয়ালা আপনার সিনারে তুমি খুলিত খাস করে পড়নেওয়ালা বাচ্চা গুন্তরে তারার মা বাপ এবং আমরা লাগি নেকিয়াতগার হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও ই বাচ্চা গুন্তরে তারার মাই বাবার লাগি খলিজা শীতল করনেওয়ালা औलाद বানাইতো আল্লাহ আমরা রাস্তাতে যাই কেরামতর দরজার উতবারে বুলন্দ ফরমাও আমরা ছাত্র ছাত্রী যে দেখানো আছে আল্লাহ জিন্দেগির রোশন করি দো
আওলাদ ছাত্র ছাত্রী দিয়া দুনিয়া আখিরাতের কোনো গাঠো আমরা রে জলিল করিও না। ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم